আম্মাজান খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে রোজা রাখেন নাই, জীবনে হজ করেন নাই, জীবনে যাকাত দেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা, কথা বলেন না কেন? কিছু রামবাম গুলো বিশেষ করে যে মাদানি নামে একজন টাইটেল লাগিয়েছে, ও যে কোন বিশ্ববিদ্যালয় পড়েছে আল্লাহ জানে, মাদানি টাইটেল লাগিয়েছে, অথচ উনি এই কথাটা বুঝে শোনে একজন আলেমের নামে অপপ্রচার ছড়াচ্ছে। বলেন তো দেখি, আলেমদের ভিতরে আমাদের যদি মিল মহব্বত যদি উঠে যায়, ও চিরেই বাংলার জমিনে কোরআন নামক নিয়ামত উঠে যাবে, শয়তানদের গজবগুলো নেমে আসবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেব? আম্মাজান খাদিজাতুল কুবরা যখন নবীজির স্ত্রী বলে যখন দাবি করেন এবং স্ত্রী হিসাবে যখন কবুল করেন, বলেন তো দেখি ওই সময়তে আল্লাহর যে বিধিবিধানগুলো অনেকগুলো ছিল। বলেন বলেন। যেমন নামাজ ছিল না, কি নামাজ ছিল? যারা জানেন তারা শুধু বলেন নামাজ ছিল। তাহলে নামাজ যদি না থাকে, আম্মাজান খাদিজাতুল কুবরা কি নামাজ পড়েছে? এই কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন। বলেন বলেন বলেন। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা যখন ছিলেন আল্লাহর নবীজির স্ত্রী হিসাবে, তখন রোজাও ফরজ হয় নাই। বলেন তো দেখি, তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা কি রোজা করেছেন? বলেন বলেন। এরপরে হজ ফরজ হন নাই। তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা রোজাও রাখেন নাই, হজও করেন নাই, যাকাত দেন নাই। বলেন তো দেখি, এরপর আল্লাহর পক্ষ থেকে আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর, আম্মাজান খাদিজাকে সালাম জানানোর উদ্দেশ্য কি? ও কি বলে দেব? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওনার জীবনী পড়তে গিয়ে যেটা পেয়েছি, আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির সাথে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহর নবীজি যেইভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে চলাফেরা করতেন, ইবাদত বন্দেগী করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির দেখে দেখে আম্মাজান খাদিজাও আমলগুলো করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আমি যখন গভীর রজনীতে দাওয়াত শেষ করে যখন বাড়িতে ফিরতাম, তখন আমার বিবি খাদিজাকে আমি দরজাতে একবার শুধুমাত্র নক করেছি। খাদিজা দরজার সাথে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থেকে ঘুমাতেন এবং খাদিজা আমার জন্য দেরি করতেন, দাঁড়িয়ে থাকতেন। আমি একদিন খাদিজাকে বললাম, খাদিজা তুমি আমার জন্য ঘুম বাদ দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকো, কারণটা কি? আম্মাজান খাদিজাতুল কুবরা চোখের পানিগুলি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আপনাকে কষ্ট দিতে পছন্দ করে না, আমি খাদিজাও আপনি রাসূলকে কষ্ট দিতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।